আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান। নির্বাচনের সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে। 24 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না, সালাউদ্দিন। এবার আর আগের মতো পাতানো নির্বাচন হবে না, সিইসি। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে তেজগাঁও থানায় মামলা। নিখোঁজ এনসিপি সদস্যের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা। মালয়েশিয়ায় 26 বাংলাদেশি গ্রেফতার। শরীয়তপুরে বসত ঘরে বিস্ফোরণ, আধা কিলোমিটার দূরে মিলল রক্তাক্ত লাশ। আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভেনেজুয়েলার 100 জন নিহত হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের জাতীয় পর্যায়ে গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক আমন্ত্রণ বার্তায় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ার বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এবার কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বলেন, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাড় হিম করা শীতে কাঁপছে সারা দেশ। সেই সঙ্গে 24 জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে দাপটে রয়েছে কুয়াশা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে। বুধবারের তুলনায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে, আবার সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে রাজধানীর তাপমাত্রাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সালাউদ্দিন পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আর আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হয়। গত বুধবার রাত 8টা 20 সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। রাজধানীর কদমতলী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে 3 দিন পর মোহাম্মদ আহমেদ মুকসানের সন্ধান পেয়েছে পুলিশ। একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য বলে জানা গেছে। পুলিশ জানায়, মঙ্গলবার কদমতলী থানাধীন মিরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিলিন্ডার বিক্রির বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে ওই দিন সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেমবান ও নিলাইয়ে ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে 26 বাংলাদেশি সহ মোট 77 জনকে গ্রেফতার করেছে দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার ভোর 1টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানা ছিল মূল লক্ষ্যবস্তু। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ স্ট্রিট টাইমস। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এতে সুহান ব্যাপারী নামে এক যুবক নিহত ও আরও 2 ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত 2 ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর 4টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের একটি বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরটির দেয়াল ও চালা উড়ে যায়। খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে একটি ফসলি জমিতে এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আটলান্টিকে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে যাওয়ার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি রাশিয়ান পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আইসল্যান্ডের কাছে পরিচালিত এই শ্বাসরুদ্ধকর অভিযানের সময় পাশাপাশি একটি রুশ সাবমেরিন ও একটি যুদ্ধজাহাজ অবস্থান করছিল বলে বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন 2 জন মার্কিন কর্মকর্তা। এদিকে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকেও নিশ্চিত করা হয়েছে, তেলবাহী ট্যাঙ্কার মেরিনরা মার্কিন সামরিক বাহিনী জব্দ করেছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জাহাজটি নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দেয়। পূর্বে বেলা 1 নামে পরিচিত এই জাহাজটিকে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটিতে চালানো মার্কিন হামলায় কমপক্ষে 100 জন নিহত হয়েছেন। বুধবার এ তথ্য জানান দেশ স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। এর আগে কারাকাস নিহত মানুষের কোনো সংখ্যা জানায়নি, তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী ও তাদের নিহত 23 সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মাদুরের নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়া আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।